হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন ধরেই আমি আপনাদের সাথে শীত স্পেশাল রেসিপিগুলো শেয়ার করছিলাম, তাই ভাবলাম আজকের এই রেসিপিটিকে দিয়ে শীত স্পেশাল পর্বটি শেষ করা যাক। আর সেই জন্যই আমি আজকের এই শেষের ভিডিওটিতে আপনাদের জন্য মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের বানানো পরোটাটি খেতে যেরকম টেস্টি, এটা বানানোও কিন্তু ততটাই সহজ। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটার রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, যেটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে এর আধগোটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটির দানাগুলো বাটার সময় এর মধ্যে আমি এক ফোঁটাও কিন্তু জল দিইনি। এখানে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা আধগোটা অবস্থায় রয়েছে। এটাকে আধগোটা রাখলে তবে এর টেস্টটা বেশ ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকেও আগের মতোই মিক্সির মধ্যে দিয়ে জল ছাড়া বেটে নিয়েছি। এই মশলাটাও আধগোটায় রয়েছে, এটাকে আমি একদম মিহি করে বেটে নিইনি। এবারে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এর থেকে খুব ভালো গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এবারে তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে লাল করে ভাজবো না, এটা একটু স্বচ্ছ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর সব জিনিসগুলোকে পেঁয়াজের সাথে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে। এই জিনিসগুলোকে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটি। তারপর আবারও সব জিনিসগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এই মটরশুঁটির পরোটাটিকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোর মধ্যে আমি দিয়েছি নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, আর এর স্বাদটাকে আরও একটু ভালো করার জন্য এর মধ্যে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে বেসন। আবারও সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনের সঙ্গে সব জিনিসগুলোকে মেশানোর প্রসেসটা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে করতে হবে, কারণ এই সময় বেসনটা পাত্রের তলায় লেগে যাওয়ার চান্স থাকে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে সব জিনিসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো মতেই জল ব্যবহার করা যাবে না। যদি মশলাটা খুব একটা পাত্রের তলায় লেগে যায় তাহলে অল্প একটু করে তেল ছড়িয়ে দিয়ে এটাকে একটু ভেজে নেবেন, দেখবেন এটা রেডি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। তারপর সব জিনিসগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে এটা রেডি হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আটা, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিচ্ছি সাদা তেল। তারপর সব জিনিসগুলোকে শুকনো অবস্থায় একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে একটু নরম করেই মাখতে হবে। আমরা যেভাবে লুচির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবে এটাকে মাখতে হবে। এখানে আমি আটাটা মেখে নেওয়ার পর ওপরে তেলের হাত বুলিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। লেচি তৈরি করার আগে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি। এবারে আটা থেকে অল্প একটু লেচি নিয়ে এরকম ছোট ছোট বাটির শেপে গড়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে যে পুর রেডি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে এটাকে একটু বড় করে এক সাইড থেকে মুড়ে নিচ্ছি। এবারে এটাকে একটু হাতের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে দিচ্ছি, যাতে এর মধ্যে যে পুরটা আছে সেটা চারিদিকে যেন সমানভাবে ছড়িয়ে যায়। এবার আমরা আটা দিয়ে যেভাবে রুটি বেলে নিই
সেভাবে এটাকে আস্তে আস্তে বেলে নিচ্ছি। এখানে দেখুন একটা পরোটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো গড়ে নিচ্ছি। এবারে গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এর মধ্যে একটি পরোটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এক সাইড হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। রুটির মতো করে এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। অনেক সময় এর সাইডগুলো কিন্তু কাঁচা থেকে যায়, সেই জন্য আস্তে আস্তে একটু চেপে চেপে এটাকে সেঁকে নিতে হবে। এটা এখন খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, তারপর এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি পরোটা ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটাকে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এর দু সাইডে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এখন পরোটাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে এবারে সার্ভ করে নিচ্ছি। এই পরোটার মধ্যে যেহেতু ভীষণই সুস্বাদু পুর রয়েছে, সেজন্য এটা শুধু শুধুও খাওয়া যায়। এটা ভীষণই সুস্বাদু লাগে। তবে আপনারা চাইলে এটাকে সকালে জলখাবার হিসেবে এক কাপ ধোয়া ওঠা গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন, কিংবা এটাকে যে কোনো সবজির সাথে খেতে পারেন। এটা ভীষণই সুস্বাদু লাগে খেতে। এটাকে একটু ভেঙে দেখাই। এর মধ্যে যে পুরটা আমি দিয়েছি সেটা সমানভাবে এই পরোটার মধ্যে ছড়িয়ে গেছে। এইভাবে যদি আপনারাও বানান তাহলে দেখবেন আপনাদের বানানো মটরশুঁটির পরোটাও কিন্তু ভীষণই টেস্টি লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।